কলেজ যাচ্ছি সাধারণভাবে। আজ কলেজের প্রথম দিন, হেঁটেই আসছি। প্রথম দিন তো কিছুই জানি না। বড় একটা ভাইয়াকে বলে ক্লাসে আসলাম। অনেকেই এসেছে, বসলাম কয়েকটা ছেলের সাথে। ভালোই বন্ধুত্ব হলো। স্যার আসলো, সবাই পরিচয় নিল। আমি মিথ্যা বললাম যে নাম ঠিক বললাম, রেজওয়ান পারভেজ। আর বাবার নাম মিথ্যা বলছি। যাই হোক, ক্লাস শেষ। বন্ধুদের সাথে মজা করছি আর সিঁড়ি দিয়ে নামছি। একজন ধাক্কা দিল আর আমি একটা মেয়ের ওপর পড়লাম আর চর খেলাম। মেয়ে বলল, এই, দেখে চলতে পারো না? মেয়ে দেখলেই ধাক্কা দিয়ে ইচ্ছে করে। কিছু বলবো তার আগেই কথাগুলো বলে চলে গেল। আমার বন্ধুটা সরি বলল। আমি বললাম এটা একটা অ্যাক্সিডেন্ট। পরে জানতে পারলাম নাম হচ্ছে জান্নাতি, আর বড় কথা হলো এলাকার মেয়রের মেয়ে। এবার আমার পরিচয় দেয়। বাবা মন্ত্রী আর আমি একমাত্র ছেলে। বাসায় আসলাম, গালে দাগটা এখনও আছে। বাবা বলল, কেমন কাটছিল ইউনিভার্সিটির প্রথম দিন? বাবার সাথে আমার বন্ধু সব কিছু বললাম, আর এটাও বললাম ওটাই তোমার বোমা হবে। বাবা বলল, আচ্ছা দেখা যাবে। পরের দিন আসলাম, সাধারণভাবেই ক্লাসে বসলাম। স্যার আসলো, ও মা, ওই মেয়েটাও আসছে। বসলো ক্লাসে, যেন মন দিতেই পারছি না, শুধু ওর দিকেই তাকাচ্ছি। ধরে ফেলেছে, কি করব ভাবছি। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলে ওমা, জান্নাতি তো বেরই হচ্ছে না, আমার দিকে আসছে। গালে হাত দিছি যাতে চড় না খাই। দেখছি হাতে ছুরি, সোজা আমার গলায় ধরলো আর বলল, ওই, আমার দিকে তাকাইছিলি কেন? কই, আমি তো তাকাইনি। আর একবারও যদি তাকাও তাহলে বুঝবা কি করব। বলে চলে গেল। আমি বললাম, কি ডেঞ্জারাস মেয়ে। বাড়ি আসলাম, খেয়ে শুয়ে পড়লাম আর ভাবছি কি করে একে পটানো যায়। না, কোনো কিছুই মাথায় আসছে না। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরের দিন ভাবলাম একটু কথা বলি। ধুম, নাক ফাটলো। আর না একটা ছেলের ভাবলাম আমার নাক ফাটানোর ইচ্ছা নেই। ক্লাসে আসলাম, ক্লাস শেষ। ওমা, উঠতে পারছি না কেন? তালাটা লেগে গেছে চেয়ারে। তখনই দেখি জান্নাতি আর তার বান্ধবীরা হাসছে। বুঝতে আর বাকি রইল না, এটা জান্নাতির কাজ। আমাকে দেখো, তাই না? এবার উঠতেই পারবে না? দয়া করে কিছু একটা করুন প্লিজ। এখানেই থাকো, কাল দেখা হবে, বাই। কি করি ভাবছি। উঠলেই তো চেয়ার সহই উঠতে হবে। পাইছি। বাড়িতে বাবার পিয়নকে ফোন করলাম। ব্যাংকের নামে সেভ করা আছে। তারপর তাকে বললাম যে আমার জন্য একটা প্যান্ট নিয়ে কলেজে আসতে। সে আমার জন্য প্যান্ট নিয়ে আমার ক্লাসে আসলো, আর আমি ওই প্যান্ট পরে কলেজ থেকে বের হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম একবারে। বিকালে ঘুম থেকে উঠে আজ একটু ঘোরাঘুরি করলাম। অতঃপর রাতে একটু পরে 11টার সময় ডিনার করে ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে কলেজে আসলাম। কলেজ গেট দিয়ে যেই ঢুকতে যাব অমনি পড়ে গেলাম। উঠে দেখি জান্নাতিরা হাসছে। বুঝতে আর ভুল হলো না যে এটা জান্নাতির কাজ। তাই জান্নাতিকে জিজ্ঞাসা করলাম, আমাকে ল্যাং মারলেন কেন? ইচ্ছা হয়েছে তাই মারছি। তোর মতো ফকিরনির বাচ্চাকে মারতে আবার কারণ লাগে নাকি? একটা চোর মারলাম আর বললাম আমাকে যা বলার বল, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। আমাকে থাপ্পড় মারার সাহস কি করে হয় তোর? আমাকে চিনিস আমি কে? তুই কে সেটা জানার কোনো দরকার নেই। তোকে দেখে নিব। এই বলে জান্নাতি তাকে যেন ফোন দিল। আর কিছুক্ষণ পরে কয়েকটা ছেলে আসলো আমার কাছে, আর এসে আমাকে এক সাইডে নিয়ে গেল। আর তারা সবাই মিলে আমাকে অনেক মারলো। আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। পরে আমার বন্ধুরা মিলে হাসপাতালে নিয়ে গেল। 2 দিন পর কলেজে আসলাম, আর তখন জান্নাতি ওর বান্ধবীদের সাথে জোরে জোরে আমাকে শুনিয়ে বলছিল, জানিস, কিছু ফকিরের বাচ্চা আছে যারা বামন হয়ে চাঁদে হাত দিতে চায়। সেদিন এমন মার মারছি, একবার 2 দিন পর কলেজে আসছে। আর জান্নাতিকে খুব সুন্দর লাগছে। তাই আমি ওদের কথা শুনে ওদের কাছে গিয়ে সবার সামনে জান্নাতিকে সোজা কিস করে দিলাম। পুরা ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর ছেড়ে দিলাম। আর ওই বলছে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে
কিস করার ছোট লোকের বাচ্চা। এই বলে অনেক অপমান করলো। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তাই আর ক্লাস না করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাবা ডাকলো আর বলল, দেখ বাবা, তুই এভাবে কেন চলিস? আমার কি টাকা কম? বাবা আমার এইভাবে চলতেই ভালো লাগে, তাই এভাবে চলি। দেখ, বাইরে বের হলে লোকজন বলাবলি করে আমার নাকি টাকা শেষ হয়ে গেছে, সেই জন্য তুই এভাবে চলিস। বাবার কথা শুনে ভাবলাম যে বাবা তো ঠিকই বলেছে, আমার জন্য বাবাকে অপমানিত হচ্ছে। আর আজ কলেজে জান্নাতিও আমাকে গরিব বলে অনেক অপমান করেছে, কিন্তু আমি তো গরিব না। তাই বাবাকে বললাম, বাবা কাল থেকে নিজেকে চেঞ্জ করব, ওকে? তোর কথা শুনে অনেক খুশি হলাম। বাবাকে বললাম, বাবা আমার কিছু টাকা লাগবে, শপিং করব। এই কথা বলাতে বাবা আমাকে 20,000 টাকা বের করে দিল। আমি তা নিয়ে শপিং করার জন্য বের হলাম আর অনেক কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে বাসায় আসলাম। বাসায় এসে বাবাকে বললাম, বাবা কাল থেকে আমি বডিগার্ড নিয়ে কলেজে যাব। বাবা বলল, ওকে। এই বলে সবাই একসাথে ডিনার করে ঘুম আসলাম। আর ভাবলাম জান্নাতি কাল আমাকে দেখে কি মনে করবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাবাকে বলে কলেজের জন্য বের হলাম। 3টি গাড়ি নিয়ে, 2টিতে আমার বডিগার্ড আর 1টিতে আমি। গাড়ি নিয়ে কলেজের ভিতরে আসার পর গাড়ি থেকে নামার সময় কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, যে ছেলে ফকিরের মতো কলেজে আসতো গাইয়া গাইয়া ভাব খেত, সে ছেলে আজ একদম হিরোর মতো কলেজে আসছে, তাও আবার গাড়ি নিয়ে আসছে। এটা দেখে জান্নাতি আমার কাছে এসে বলল, কত টাকা দিয়ে এইসব ভাড়া করেছিস? কোনো কথা বললাম না। কি হলো, কোনো কথা বলছিস না কেন? কত দিয়ে ভাড়া করেছিস? এসব শুনে আমার বডিগার্ডরা বলল, এসব ভাড়া না, উনি একজন মন্ত্রীর ছেলে। কি, ওই মন্ত্রীর ছেলে? উনি এখানকার মন্ত্রীর ছেলে। জান্নাতিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে আসলাম। তারপর এক এক করে সব ক্লাস করে বাসায় আসার জন্য বের হলাম। তখন জান্নাতি আমার কাছে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বডিগার্ডরা আসতে দেয়নি, কারণ আমি নিষেধ করেছিলাম। সেদিনের পর থেকে আমি জান্নাতিকে অ্যাভয়েড করে চলছিলাম। অপরদিকে জান্নাতি আমাকে খুব মিস করতে শুরু করলো। আমার সাথে করা মজাগুলো নিয়ে ভাবতে থাকলো। এতে ওর অনেক খারাপ লাগলো আর ভাবলো যে আমাকে সরি বলবে। আমি ক্যাম্পাসে একটা গাছের নিচে বসেছিলাম, তখন কোথা থেকে জান্নাতি আসলো আর আমাকে বলল, সরি? কেন? আপনার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি একজন মন্ত্রীর ছেলে। বুঝেছি। আসলে এতে আপনার কোনো দোষ নেই, কারণ আমি আমার পরিচয় গোপন করেছিলাম। তাহলে আজ থেকে আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। আমি আজ থেকে তোমাকে তুমি করে ডাকবো, আর তুমি আমাকে আজ থেকে তুমি বলে ডাকবে। কেন? একটু আগেই তো আমরা বন্ধু হলাম, আর বন্ধুত্বের মাঝে আপনি কথাটা মানায় না, তাই। এভাবেই চলতে থাকলো আমাদের বন্ধুত্ব। এখন আমাদের বন্ধুত্বটা আরো গভীর হলো। কিন্তু অন্যদিকে জান্নাতি ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছে না। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, তেমনই জান্নাতির বিপরীত হলো না, কিন্তু ওই অনেক আকার ইঙ্গিতে বুঝাতে চেয়েছিল। এমনি একদিনের কথা, আমি একটা গাছের নিচে বসে আছি, তখন একটা মেয়ে আমার কাছে এসে, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। এইখানে না, একটু ওইদিকে যাবেন? একা বসেছিলাম তাই ওনার সাথে চলে গেলাম। কি বলবেন বলেন। চুপ করে রইলাম। আই লাভ ইউ। মেয়েটি চুপ করে আছে বলে আমি বললাম, সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? আপনি কি কাউকে ভালোবাসেন? আমি জান্নাতিকে ভালোবাসি। মেয়েটির সাথে কথা বলছিলাম, এমন সময় কোথায় থেকে যেন জান্নাতি আসলো আর আমাকে আর মেয়েটিকে একসাথে দেখে জিজ্ঞাসা করলো, মেয়েটিকে? ওকে আমি ভালোবাসি, একটু মজা করে বললাম। ও আচ্ছা, তোমরা কথা বলো, আমি যাই। তুমি কোথায় যাবা? বাসায় একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে।
মন খারাপ হয়ে গেছে, তাই মিথ্যে বলে চলে গেল। আমি অনেক আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। তাই আমিও মন খারাপ করে বাসায় চলে গেলাম। পরের দিন কলেজে জান্নাতির জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু জান্নাতি এলো না। এভাবে এক সপ্তাহ চলে গেল, জান্নাতি কলেজে এলো না। তাই আমি বাবাকে সব খুলে বললাম। বাবা বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। এ কথা বলে আমি রুমে চলে আসলাম। মনটা একটু খারাপ, তাই শুয়ে আছি। কখন যে চোখ লেগে আসছে জানি না। রাতে ডিনার করার সময় বাবা বলল, বাবার বন্ধুর মেয়ের সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছে। 4 দিন পর আমার বিয়ে। আমার তো মাথা ঘুরছে। তখন বাবা আমাকে বলল, মানে? টেনশন করিস না, তুই যাকে পছন্দ করিস তার সাথেই তোর বিয়ে ঠিক করেছি। মানে তুই যার কথা বলেছিলি ও আমার বন্ধুর মেয়ে। বাবা, তাহলে তুমি তোমার বন্ধুকে বলে দিও তার মেয়ের বিয়ে যে আমার সাথে হচ্ছে সেটা যেন ওকে না বলে। কেন? এটা এখন আমি তো মহা খুশি। পরের দিন কলেজে গিয়ে দেখি জান্নাতি অন্যমনস্ক হয়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও কয়দিন সে ঠিক মতো খায়নি, অনেক কান্না করেছে, আর রাতে যে ঘুমায়নি তা স্পষ্টভাবে জানা যাচ্ছে। চোখের কোণে কালো দাগ দেখে আমি ওর কাছে গিয়ে প্রশ্ন করলাম, এতদিন কলেজে আসোনি কেন? চুপ হয়ে আছি। আবার বললাম, এতদিন কলেজে আসোনি কেন? বাসায় ছিলাম না, তাই আসা হয়নি। ও, 4 দিন পর আমার বিয়ে বাবার বন্ধুর ছেলের সাথে। তুমি আসবে কিন্তু। ছেলেকে দেখছো? না, বাবা বলল ছেলে নাকি অনেক ভালো আর তাদের পছন্দ হয়েছে, তাই আর না করি নাই। আমি না গেলে বিয়ে হবে কার সাথে? কিছু বলবে? না। তারপর দুজনের বাসায় চলে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। অনেক ভয় লাগছে, না জানি কি হয়। আপনারা একটু সাহস দেন। ভাবতে ভাবতে বাসর ঘরে ঢুকে পড়লাম। বউ এসে সালাম করে বেডের উপর বসলো। আমি তার কাছে গেলাম। গিয়ে ওর ঘোমটা তুলতেই জান্নাতি অবাক হয়ে, তুমি এখানে? একটু আগেই তো আমাকে বিয়ে করলে, তাহলে আমি থাকবো না তো আর কে থাকবে এখানে? আবেগের উপর অবাক হচ্ছে, তাই আমি আবার জিজ্ঞাসা করলাম, আমি ভালোবাসি তোমাকে, তুমি কি আমাকে ভালোবাসো? না। ওকে, কোনো সমস্যা নাই। আমি তাহলে নীলার কাছে যাই। নীলা হচ্ছে কলেজে যে আমাকে প্রপোজ ওর করেছিল। কথা যদি আর একবার বলো তাহলে খুন করে ফেলবো। কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বললো? আমি তোমাকে অনেক ভালোবাসি। একটু আগেই তো বললা। কই, আমার তো মনে পড়ছে না। যাই হোক, এখন আমাকে প্রপোজ করো। বাসর ঘর ফুল দিয়ে সাজানো ছিল। সেখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে, তুমি কি আমার একলা পথের প্রতীক হবে? হবে কি আমার আনিকার আম্মু? হব। আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ টু। অনেক হয়েছে, এবার একটু আদর করি। না, আগে লাইট অফ করো, তোমার পাঠকরা দেখছে। লাইট অফ।